তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমাদের পাশের গ্রামে ঘোড়ার শ্যুট হচ্ছিল, তো এই কারণে গেছিলাম আমরা সবাই মিলে, বন্ধুবান্ধব সবাই মিলে একসঙ্গে গেছিলাম মজা করতে। তো আপনাদের জন্য দেখেন অনেক লোকজন হয়েছিল। গাইজ আজকে চলে আসলাম ঘোড়ার, আপনারা সবাই দেখতে থাকুন আমাদের ব্লগ। তো হ্যালো গাইজ, আমার সাথে চলে আসলাম। গাড়ি ঢুকেছে দেখ, তো গাইজ আমি অনেক বেশি বাতা পাইছিলাম, এই কারণে আমি হাঁটতে পারতেছিলাম না। তো আপনারা দেখেন অনেক বেশি লোকজন ছিল, দূর দূরান্ত থেকে অনেক বেশি লোকজন আসছে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে। তো আসলে অনেক বড় একটা অনুষ্ঠান দিছে এরা, ভরতপুর গোবিন্দপুর মিলে। তো আপনারা দেখেন যে দূর দূরান্ত থেকে অনেক বেশি বেশি লোকজন ছিল। আমি কখনো এরকম ঘোড়ার শ্যুটে এরকম বেশি লোকজন দেখিনি। আর ঈদের পরের দিন, এই কারণে সবার ছুটি ছিল, এই কারণে সবাই আসছে। তো কয়েক হাজার লোকজন হবে, আপনারা দেখেন। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম লোকজন আজকের এই ঘোড়ার শ্যুট অনুষ্ঠানে। তো আস্তে আস্তে আমরাও সামনের দিকে আগাচ্ছি ঘোড়ার শ্যুট দেখার জন্য। অনেক দিন পরে এই গোবিন্দপুর ভরতপুর মিলে আজকের এই ঘোড়ার শ্যুটের আয়োজন করা হয়েছে এই জায়গায়। তো অনেক দূর দূরান্ত থেকে অনেক বেশি বেশি লোকজন আসছিল আজকের এই ঘোড়ার শ্যুট দেখার জন্য। তো আমি আগে কখনোই দেখিনি যে এরকম বেশি লোকজন কোনো অনুষ্ঠানে হয়। কয়েক হাজার হাজার লোকজন আজকের এই ঘোড়ার শ্যুট অনুষ্ঠান দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে এই ভরতপুর গোবিন্দপুরের মাঝখানে আজকের এই মাঠে অনুষ্ঠান দেখার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এদিক থেকে ঘোড়া আসবে, এসে এই জায়গায় এই কাউন্টারে এই জায়গায় থামবে। গাইজ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য। তো আমাদের তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর গোবিন্দপুর ভরতপুরের মানুষ যদি আমার এই ব্লগটা দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন ছিল আজকের এই ব্লগটা। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই গরমের ভিতরে কেমন লোকজন আসছে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। তো গাইজ আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, এই কারণে সামনের দিকে আগায় যাচ্ছিলাম যে কোনো জায়গায় ফাঁকা থাকলে সেই জায়গায় দাঁড়ায় করে দেখব। কারণ আমাদের একটা ভিডিও করার ছিল, এই কারণে আমরা ফাঁকা একটা জায়গা খুঁজতেছিলাম। কারণ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি একটা ব্লগ বানাবো, এরা একটা গেছিলাম আজকের এই ঘোড়ার শ্যুট দেখার জন্য। তো আমি দেখবো, আমার ফ্যান ফলোয়াররা দেখবে না, একটা কখনো হয় না। তো একটা ফাঁকা একটা জায়গা খুঁজতেছিলাম যে যে জায়গা থেকে ভালো করে ভিডিওটা শ্যুট করা যায়। কারণ আমি একটা আশায় ছিলাম যে ঘোড়ার শ্যুট আমি দেখতে গেলে অবশ্যই আমার ফ্যান ফলোয়ারকে দেখাবো যে ব্লগ। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইজ এই পাশে ও পাশে লোকজন ভরা ছিল। তো গাইজ যে পর্যন্ত ঘোড়া এসে থামবে ওই জায়গায় আমরা প্রথম আসছিলাম। আর যে জায়গা থেকে ঘোড়াটা ছাড়া হবে ওই জায়গায় এখনও যাওয়া হয়নি। আর ওই জায়গায় অনেক বেশি লোকজন আছে। তো এরকম লোকজন আগে কখনোই আমার দেখা হয়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লোকজন ছিল আজকের এই ঘোড়ার শ্যুট দেখার জন্য। তো গরমের ভিতরে একটা কাকা কি বললো আপনারা শোনেন। আমার বলার কিছু নেই ভাই। তো গাইজ আজকে আমরা ঘোড়ার শ্যুট দেখতে যেয়ে অনেক মজা করলাম এক জায়গায় দাঁড়ায়ে। তো এখান থেকে আমরা ওদিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল যে ঘোড়াটা আসার পরে আমরা এই জায়গায় লাস্ট পজিশনে আসার পরে আমরা ওই পাশে যে জায়গায় ঘোড়াটা ছাড়বে ওই জায়গায় যাব। সেই জায়গা থেকে আমার এক ভাইপো কোলে ওঠায় নিয়ে বললো যে এই জায়গায় একটা দৌড়ানোর মতো উপর দিয়ে ভিডিও বানা। তো বানানোর পরে এদিক থেকে ঘোড়াটা আসবে, এই কারণে আমরা পজিশনে সবাই দাঁড়াই যাই। তো এখন এই ঘোড়াগুলো আসবে, এই জায়গায় অনেক সময় দাঁড়ানোর পরে ঘোড়াগুলো যাচ্ছিলো, এই কারণে অনেক ভালো লাগতেছিল। তো আমরা এখন যে জায়গা থেকে ঘোড়াগুলো ছাড়বে ওই জায়গায় যাচ্ছিলাম। তো যাইতে যেতে আমাদের অনেক পানি পিপাসা লাগছিলো, তো পানি খেয়ে নিলাম। খাওয়ার পরে এই জায়গায় সবুজ ধান বই বেশ সুন্দর লাগতেছিল। তো এই জায়গায় আসার পরে, এই পাশে আসার পরে আসলে এই জায়গায় অনেক লোকজন ছিল। তো ঘোড়াগুলো আনার পরে এই জায়গায় লাইন দেবে, দেওয়ার পরে এই জায়গা থেকে ঘোড়াগুলো ছাড়বে। তো গাইজ এই সেই ঘোড়া ছাড়ার জায়গায় এই মাথা।
তো এই মাথা থেকে আমরা এই মাথা আসছি যে ঘোড়াগুলো কেমন লাইন বা কেমনভাবে কীভাবে ছাড়ে ঘোড়াগুলো। তো আমরা এই জায়গায় আসলাম দেখতে। তো এই জায়গায় এক ভাইয়া ঘোড়া নিয়ে স্ট্যান্ড দিচ্ছিল, তো দেখে অনেক মজা লাগলো। এই যে ভাইয়া স্ট্যান্ড দিচ্ছিল তো আমি অনেক মুভির ভিতরে দেখছি যে এরকম ছবি স্ট্যান্ড দিতে। তো গাইজ এই যে ব্রাজিলের যে জার্সি পরা এই ছেলেটা এটাই ফার্স্ট হয়েছে। তো এই ছেলেটাকে দেখে আমার অনেক ভালো লাগছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও অন্য জায়গায়ও ফার্স্ট হতে পারে। তো এই জায়গায় এক টেডি ভাই আসছে, দেখেন সবাই কিভাবে ঘিরে নিয়েছে। তো তো এখন আবার আরেকবার ঘোড়া ছাড়বে, তো আমরা এই কারণে মাথার দিকে আসছি। তো এই জায়গায় অনেক লোকজন ভিড় ছিল, এই কারণে ঘোড়া দেখা যাচ্ছিল না বেশি একটা। তো ফার্স্ট এখন কিরা হয়েছে এখনও জানা যাচ্ছে না। তো দেখা যাক কে ফার্স্ট হয়, অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে ফার্স্ট পুরস্কার ছিল 10,000 টাকা, সেকেন্ড পুরস্কার কী ছিল অতটা জানি না আমি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে খুশি রাখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘোড়াগুলো অনেক কষ্ট করে ছোটাছুটি করার পরে এখন ওদের ব্যায়াম করানো হচ্ছে। এখানে ব্যায়াম করানোর পরে এখন আর একটা শর্ট না, এইটাই শেষ ছিল। তো শেষ হওয়ার পরে লোকজন সবাই যার মতো সেই বাসায় চলে যাচ্ছিল আর কি। তো গাইজ আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই।